আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, চাকরি সংক্রান্ত তথ্য ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম। আজকে একটা গুরুত্বপূর্ণ প্রাইভেট ব্যাংকের অনলাইন আবেদন ফর্ম ফিলিং প্রসেসটা দেখাবো কিভাবে করতে লাগে আপনার। সেটা হচ্ছে আপনার মধুমিতা ব্যাংকের সার্কুলার যদি আমি বলি, এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এমটিওর পোস্ট দেখা যায়, অর্থাৎ ম্যানেজমেন্ট ট্রেনিং। সাধারণত বছরে একবার করে আসে। সাধারণত অ্যাসিস্ট্যান্ট বা নিচে লেভেলের পদগুলোতে আমরা এটা দেখা যায় না। অনেকদিন পর আপনার একটা সার্কুলার প্রকাশিত করে ম্যানেজমেন্ট ট্রেনিং। সাধারণত এমটিওতে আসে, এবার তারা ম্যানেজমেন্ট এমটিওতে আসে, এবার তারা আপনার অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অফিসার আর অ্যাসিস্ট্যান্ট অফিসার, যেটা আমরা বললাম জেনারেল। তাহলে এখানে বিশাল সংখ্যক ক্যান্ডিডেট নিয়োগ দিবে। সাধারণত যে সার্কুলারগুলো চলমান থাকে সেগুলো আপনারা দেখতে পারবেন। এছাড়া বেশ কিছু কন্ট্রাকচুয়াল সার্কুলার আছে, যেটাই হোক আপনারা দেখতে পারবেন। সাধারণত আপনার মধুমিতা ব্যাংক যে আবেদন প্রক্রিয়াটা তাদের যে নিজস্ব ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মাধ্যমে হয়। বর্তমানে অধিকাংশ ব্যাংকগুলো থার্ড পার্টি বিডিজব.com অথবা ইজনের মাধ্যমে। তো এখানে আপনার একটা রেজিস্ট্রেশন করতে লাগবে আগে। যাদের করা আছে তারা আপনারা এখান থেকে ইমেল, পাসওয়ার্ড আর ক্যাপচা দিলেই হয়ে যাবে। আর যারা অলরেডি আবেদন করা নেই বা যারা ফ্রেশার, একেবারে নতুন, তাদেরকে আগে আপনার কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, দেন আপনাকে আবেদন করতে হবে আপনার। তা যেহেতু আমি এটা রেজিস্ট্রেশন করা নেই, আমি আগে এটা রেজিস্ট্রেশন করবো, করার পর আবেদন করবো। ওকে, এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ওকে, আর এখানে আপনার যে পদ, আমি জেনারেল এটার মধ্যে আবেদন করবো, এটার সাথে আমার যোগ্যতাগুলো ম্যাচ করে। ওকে, যাদের একটা কথা অবশ্যই বলবো যে আপনার ক্যাশ এবং অ্যাসিস্ট্যান্ট অফিসারের মধ্যে অ্যাসিস্ট্যান্ট অফিসারকে প্রিফার করবেন। এটা আপনার জন্য ভালো, ক্যারিয়ারের জন্য যথেষ্ট পরিমাণে ভালো। ক্যাশের আপনার গ্রোথ তুলনামূলক অনেক কম জেনারেল থেকে, আর এখানে আপনি যদি সার্ভাইভ করতে পারেন অনেক উপরের পথ পর্যন্ত যেতে পারবেন। ক্যাশেও সুযোগ আছে, বাট এটা বেশি বেটার আর কি। ওকে, এখানে আমি প্রথম রেজিস্ট্রেশনে ক্লিক করব। ওকে, এখানে বেশ কিছু তারা বিষয় দিয়ে দিচ্ছে। পাসওয়ার্ডটা আমি একটু বলবো যে আপনারা সব কি কম্বাইন করে দিবেন। কম্বাইন বলতে এখানে আপনার অ্যালফাবেট, লেটার সব দিয়ে দিবেন, আপনাদের মতো প্রিফার করবেন। যেমন আপনার নাম থাকতে পারে, নাম অথবা ব্যাংকের নাম দিয়ে করতে পারেন। নামের প্রথম অক্ষরটা বড় থাকবে, শেষে একটা আন্ডারস্কোর দিয়ে দিবেন এবং তারপরে একটা ইয়ার দিয়ে দিবেন। এটা ভালো, আপনার নিজের নাম দিয়ে করলে বেটার। ওকে, আমি দিচ্ছি আমারটা। এখানে আমাদের যে বেসিক ডিটেলসগুলো আছে, প্রথম আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই বিষয়গুলো দিতে হবে। নাম, ইমেইল, অবশ্যই আপনার ইমেইলটা ভেরিফিকেশন কোড যাবে, সেটা একটু খেয়াল রাখবেন। পাসওয়ার্ডটা দিবেন আপনার এখানে যে রিকোয়ারমেন্ট বলছে। জাস্ট সিম্পলভাবে আপনি আপনার নামটা দিতে পারেন, নামের প্রথম অক্ষরটা বড় রাখবেন, আর অবশ্যই একটা আন্ডারস্কোর অথবা @ ইউজ করবেন। দেন আপনি আপনার জন্মসালটা দিতে পারেন। সিম্পল, এটা সবচেয়ে বেটার হয় আমার কাছে মনে হয়। কনফার্ম পাসওয়ার্ড দিবেন এবং ক্যাপচার দিবেন। যদি ক্যাপচার ভুল থাকে এখানে আপনারা, বা দেখা যদি না যায়, তাহলে এখানে আপনারা রিফ্রেশ করতে পারবেন। ওকে, আমি দিলাম রেজিস্টার, হয়ে গেল। কিন্তু আমার খেয়াল করেন যে চাইলে সেভ রাখতে পারেন, আমি সেভ দিচ্ছি না। এখানে আপনার যে ইমেল অ্যাড্রেস, সেখানে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, সেখানে আপনাকে কি করতে হবে, সেটা অ্যাক্টিভ করতে হবে আপনার। তো আমি যাচ্ছি, আমি আমার ইমেলটা চেক করলাম। ইমেলটা আপনার এখানে আমাকে শো করতেছে। এখানে দেখবেন যে অ্যাকশন রিকোয়ার্ড টু অ্যাক্টিভেট ক্যারিয়ার পোর্টাল, অর্থাৎ এখানে আপনাকে ইমেল থেকে এটাকে আপনাকে ভেরিফাই করতে হবে। তার লিঙ্কটা ক্লিক করলে আপনি ইমেলটা অ্যাক্টিভ হবে। এটা না করা পর্যন্ত অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন না। এখানে আপনি দেখতে পারবেন যে আপনার নামটা উল্লেখ করতেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার বুঝছে যে থ্যাঙ্কস ফর জয়নিং আওয়ার ক্যারিয়ার পোর্টাল, এই কথাগুলো বলবে। আচ্ছা, এখানে একটা কথা বলবো যে এখানে আমার যে লিঙ্কটা ক্রিয়েট হচ্ছে, এখানে আস্তে আস্তে প্রায় ঘন্টাখানিকের মতো সময় নিছে। অর্থাৎ আপনাদের যাদের ইমেল আপনার আসতেছে না বা ওয়েট করতেছেন, এখানে একটা সময় নিতে পারে আপনার। তো ভয় পাওয়ার কিছু না, যতটুকু কাজ করবেন ততটুকু কাজ হয়ে যাবে আপনার। তো এখানে যদি আমরা ক্লিক করি, একটা নতুন একটা ক্যারিয়ার পোর্টাল ওপেন হবে এবং লিখবে যে সাকসেস, থ্যাংক ইউ ফর কনফার্মিং ইওর অ্যাকাউন্ট। তার মানে এইটা না আসা পর্যন্ত কিন্তু আপনি আগে প্রসেসিং করতে পারেন। অর্থাৎ যার ইমেল আসে না, 72 ঘন্টা সর্বোচ্চ, অর্থাৎ 2 থেকে 3 ঘন্টার মধ্যে এসে পড়ার কথা, 1 ঘন্টার মধ্যেও আসে। এটা আপনার সার্ভার জটিলতার কারণে আসলে কম বেশি হয়। ওকে, তো যদি না আসে একটু ওয়েট করবেন, ঘন্টাখানিকও লাগতে পারে। তো লিঙ্ক ক্লিক করলে এরকম একটা পেজ আসবে আপনার। ওকে, আপনি ক্লিক করুন এখানে। তার মানে আপনাকে একটু ওয়েট করতে হতে পারে, সাথে সাথে নাও পেতে পারেন। এটা হচ্ছে ওয়েবসাইটের একটা বাজে একটা দিক। ওকে, আপনার ইমেলটা প্রপারলি যদি অ্যাক্টিভেশন হয়, তারপর আপনাকে আবার লগ ইন করতে বলবে। লগ ইন করলেই এমন একটা প্যানেল আসবে। আমি কিন্তু অলরেডি আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনি বাকি যে আপনার যে ইনফরমেশন, সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। ওকে, আমি আমার ইমেল পাসওয়ার্ডটা দিচ্ছি।
যখন আমি লগ ইন করলাম তখন এখানে আমার একটা প্যানেল চলে আসছে। এখন প্যানেলটা আপনারা যারা দেখতে পারবেন, এটা লগ ইন করার পর এখানে আপনি যদি লগ ইন হন তাহলে আপনাকে তো লগ আউট অপশন দিবে। যদি লগ আউট অপশন না আসে মনে করতে হবে লগ ইন হন নাই। এখন আমার পুরো রিজিউমটা তৈরি করতে হবে আমার। ওকে, এখানে আমার রিজিউমটা আমার যত ডিটেলস আমাকে ফিল আপ করতে হবে। ওকে, এখানে চাইলে আপনারা দেখতে পারবেন A to Z আপনার জবস কতগুলো। যেহেতু আমি অ্যাপ্লাই করিনি, আমার কোনো জবস নাই, আমি এখন আপাতত আমার প্রোফাইলটাকে আমি ক্রিয়েট করব। আমি জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, এখন আমাকে প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে। ওকে, দিলে এরকম একটা প্যানেল আসবে। এখানে আপনার যে ইনফরমেশনগুলো আছে সেটা আপনারা ফিল আপ করবেন। এখান থেকে আপনার ডিফল্টভাবে আপনার নামটা নিয়ে নেবে তারা। ওকে, হচ্ছে বাকিগুলো আমি ফিল আপ করতেছি। এখানে আমি আমার পার্সোনাল ডিটেলসগুলো ফিল আপ করলাম। এখানে আপনার নামটা চলে এখানে আপনি যখন দিবেন, ইনপুট দিবেন, তখন চলে আসবে। বাবার নাম, মায়ের নাম অবশ্যই সার্টিফিকেট মোতাবেক হতে হবে, যাতে কোনো ভুল না থাকে। এখানে আপনার বাকি ইনফরমেশনগুলো ফিল আপ করবে। আর সিভিল আইডেন্টিফিকেশন নাম্বারটা আপনাকে পরে দিবে আপনি ফিল আপ করার পর। অর্থাৎ এখানে আপনার হাত ধরে কিছু, এটা আপনি যখন সিভিটাকে কমপ্লিট করবেন দেন আপনাকে একটা নাম্বার ক্রিয়েট করবে, সেটা দিয়ে আপনি ফার্দারিং আপনি কাজ করবেন। ওকে, এই আমার পার্সোনাল ডিটেলস হলো। এখানে আপনার ছবির একটা সেগমেন্ট দেওয়া আছে, সেটা অবশ্যই দেখবেন। 300 বলতেছে 100 KB নিচে। ওকে, এখানে কোনো ফরম্যাট বলে দেন, সাধারণত আপনার PNG JPG বলা থাকে, তার মানে আপনি সব ফরম্যাট ইউজ করতে পারবেন। ওকে, আমি ফরম্যাট দিচ্ছি। ছবি রিলেটেড যদি কোনো ইস্যু থাকে আপনার টিউটোরিয়াল করা আপনারা দেখতে পারেন, হয়তো আপনার উপকার হতে পারে। ওকে, এখন একটা কথা অবশ্যই বলবো, অনেকের দেখা গেল যে এই বিষয়টা সমস্যা থাকে যে আসলে ছবি অ্যাকচুয়ালি ফরম্যাট বুঝে না, যে মানে কত পিক্সেল অথবা এরকম যদি কোনো ইস্যু থাকে তাহলে আপনি কি করবেন, ছবির উপরে যাবেন, রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে একবারে নিচের দিকে একটা প্রপার্টিস নামক অপশন আছে, মানে একদম নিচে। প্রপার্টিস মানে এই ছবির যতগুলো আপনার ইনফরমেশন পাবেন, এখানে আপনার ডিটেলসে যাবেন। গেলে আপনি একটু নিচের দিকে দেখতে পারবেন যে 300 লেখা আছে। ওকে, তার মানে উইথ 300, হাইট 300। ওকে, আর একটা জিনিস হচ্ছে যে আপনার এটার হাইট মানে সাইজ কতটুকু, যেটা আমাদের অ্যাকচুয়ালি কেবি দিয়ে মাপা 70 KB, 70 থেকে 72 কাউন্ট হবে, তার মানে 100 নিচে, 100 নিচে থাকতে হবে এবং 300 হতে হবে। ওকে, দিলাম, এই যে হয়ে গেছে, দেখছেন, মানে আমারটা নিয়ে নিছে, ভুল থাকলে নিত না। ওকে, পার্সোনাল ডিটেলস ফিল আপ হলো। আমাকে তারপরে আমি যেটা যাব, আমার ইমেল নাম্বারটা, যেহেতু আমি যখন আপনি অ্যাক্টিভেশন করছে সেই ইমেলটা এখানে নিয়ে নিছে। অল্টারনেটিভ ইমেল চালিয়ে দিতে পারেন, আমি দিচ্ছি না। ওকে, আপনার ফোন নাম্বার দিবেন, অবশ্যই 2টা দিবেন যদি থাকে, একাধিক নাম্বার ইউজ করাটা ভালো। অনেক ক্ষেত্রে যদি আপনি ফাইনালি কনফার্মেশন পান তখন হচ্ছে অনেক ক্ষেত্রে ফোন নাম্বারে আপনার ইস্যু থাকে, যেমন নেটওয়ার্কের ইস্যু থাকে, তখন তারা কিন্তু অন্য নাম্বার ট্রাই করে। তার মানে 2টা নাম্বার দিবেন ভালো। আর এই কোডটা হচ্ছে বাংলাদেশের কোড হবে। ওকে, এইটা হচ্ছে বাংলাদেশের কোড, আমি আমার নাম্বার দিচ্ছি। ওকে, 2 নাম্বারটা আমি দিচ্ছি না, বাট আপনারা দিয়ে দিবেন। ওকে, পরে দেখা যাচ্ছে আমাদের প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর ব্যাংকের এটা নিজস্ব পছন্দ থাকে। ওকে, আমি দিচ্ছি। তো এখানে ক্ষেত্রে ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আপনার লিস্ট আছে, লিস্ট থেকে চুজ করবেন। আমার ঢাকা আমি দিচ্ছি। এটা হচ্ছে আমার প্রেজেন্ট অ্যাড্রেস আসতেছে। থানা হচ্ছে আমারটা দিচ্ছি। এই ক্ষেত্রে যাদের প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস তারা এটা দিতে পারেন। আমারটা যেহেতু আমি দিচ্ছি, এটা ভিন্ন থাকলে ভিন্ন দিবেন। এটা কিন্তু আপনার পুলিশে ভেরিফিকেশন হয়, এই তথ্যগুলো ভুল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, চেষ্টা করবেন যতটুকু অথেন্টিক দেওয়া যায়। ওকে, ফাইনাল চাকরি পাওয়ার পর কিন্তু এটা পুলিশে ভেরিফিকেশন হয়, একটু সতর্ক থাকবেন। ওকে, আমার পার্সোনাল ডিটেলসগুলো ফিল আপ হয়ে গেছে, আমি পরের ধাপে যাচ্ছি। এখানে চাইলে আপনি যদি নেক্সট সেভ দেন তাও হবে। এই সেভ হয়ে গেছে। যদি কোনো তথ্য যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনাকে তারা কি করবে, রিটার্ন করবে এখানে। ওকে, গেল, এটা শেষ। আমি এবার এডুকেশনে যাচ্ছি। দেখেন আপনার কিন্তু একটা, আমি সেভ দেওয়ার সাথে সাথে কিন্তু একটা, যদিও আপনার সবগুলো ফিল আপ করতে হবে, আপনার সেভ দেওয়ার সাথে আমাকে একটা আইডি দিচ্ছে আপনার মধুমিতা ব্যাংক থেকে। এই আইডি দিয়ে ফার্দারিং কাজগুলো আপনারা করতে পারবেন। ওকে, এটা কিন্তু কাজ করার পর আমার কাজ কিন্তু শেষ হয়নি এখনো। সেভটা আমি পরে দিতে পারতাম, আমি আগে দিলাম যাতে আমার এতটুকু তথ্য সেভ থাকে, কারণ কারেন্টের একটা ইস্যু থাকে। ওকে, আমি এডুকেশন প্যানেলে ঢুকলাম, এখানে আমি ফিল আপ করতেছি, এখানে আমি অ্যাড দিচ্ছি। ওকে, এখানে আপনার লেভেল থাকবে SSC। আমি এগুলো ফিল আপ করে তারপর আপনার সাথে ডিসকাস করতেছি।
তো এখানে আমার যে এসএসসির যে ইনফরমেশনগুলো আমি দিলাম, প্রথমটা অবশ্যই এসএসসি ফিল আপ করবেন, দেন আবার ধাপে ধাপে উপর দিকে যাবে। এখানে একটা কথা অবশ্যই লেখছে যে ইজ দ্য হায়েস্ট এডুকেশন। এটা একবার যারা যদি অনার্স কমপ্লিট থাকে সেখানে হায়েস্ট দিবেন, যদি মাস্টার থাকলে মাস্টার সেটা দিবেন। ওকে, আমি সেভ দিচ্ছি। সেভ হলো প্রথম ধাপ। এখানে আপনি চাইলে এডিট করতে পারবেন, এটা ভালো অপশন। 2 নম্বর আমি দিচ্ছি, অর্থাৎ ভুল থাকলে আপনার এডিটের সুযোগ আছে। এটা আমি ফিল আপ করতেছি। এখানে অনার্সের ক্ষেত্রে বেশ কিছু ইনফরমেশন আলাদা। এখানে আপনার অবশ্যই আপনার যে লেভেলটা অনার্স বা ব্যাচেলর সিলেক্ট করবেন, যা যেটা আছে সেটা সিলেক্ট করবেন। ডিপ্লোমা আলাদা, যেহেতু ডিপ্লোমা থাকলে ডিপ্লোমা সিলেক্ট করবেন। ওকে, দেন আপনার আমার ইউনিভার্সিটি জগন্নাথ ছিল, আর এখানে ইনস্টিটিউশন নেম চেয়েছে, যার যেটা আছে সেটা দিবেন। যেমন আমারটা হচ্ছে FBC, মানে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডি। তারপর সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্ট আছে, আর অনেক ডিপার্টমেন্ট, সেটা সংক্ষিপ্ত রূপটা দিবেন। আমার কনসেন্ট্রেশন দিলাম, গ্রেড, CGPA যেটা দিলাম, আর এখানে পাসিং ইয়ার দিলাম। আর ডিউরেশন অবশ্যই স্পষ্ট উল্লেখ করতে হবে, এটা কিন্তু তারপর ইজ দি হায়ার এডুকেশন, আমরা যেহেতু মাস্টার্স আছে, আমি মাস্টার্স দিব, এটা সেভ দিচ্ছি। আর অ্যাচিভমেন্ট অবশ্যই উল্লেখ করবেন যদি থাকে। এটা হতে পারে যে আপনার স্কলারশিপ থাকতে পারে, আপনার কোনো ন্যাশনাল কোনো আপনার প্রাইজ থাকতে পারে, কম্পিটিশন থাকতে পারে, কালচারাল, সেটা উল্লেখ করবেন অবশ্যই। ওকে, এটা আপনার সিভিকে ভারী করবে। আমার 3 নম্বর ধাপ শেষ, পরে যাচ্ছি। পরটা হচ্ছে মাস্টার, সেটা আমি দিচ্ছি। মাস্টার্সের ক্ষেত্রে ফিল আপগুলো করবেন। অবশ্যই বলবো যে মাস্টার্সের আপনার রেগুলার ইউনিভার্সিটিগুলো 1 বছরের কোর্স থাকে, আর যারা আপনার ডিগ্রি পাস করে তাদের ক্ষেত্রে 2 বছর কম্পালসারি করতে লাগে। তো সেটা খেয়াল রাখবেন। অনেক ক্ষেত্রে সাধারণত আপনার রেজাল্ট কাউন্ট করে, যেমন 2 বছর পর রেজাল্ট পাবলিশ করে, স্টার্টিং বা 2.5 বছর লাগে। তো এটা আপনার রেগুলার মাস্টার্স 1 বছর থাকে, আর যারা অনার্স আপনার যারা ডিগ্রি পাস থেকে আসে, পাস কোর্স থেকে যারা যায়, তাদের হয়তো 2 বছর লাগে। যেটা সেটা দিবেন। যেটা আমার একটা মাস্টার্সটা হায়েস্ট, তাই আমি এটা দিয়ে দেবো। দিলে এরপরে আপনি আর দেওয়ার কোনো প্রয়োজন নেই, মানে ওটাই হায়েস্ট, সেভ দিলাম। তাহলে আমার তথ্যগুলো ফিল আপ হয়ে গেছে। প্রত্যেকটা তথ্য ইম্পর্টেন্ট, ইএস আসছে। তারপরে এরপরে আমার কোনো আর শিক্ষকতা নেই আর কি, লেয়ার নাই। থাকলে অবশ্যই আমি নো করাম সেটা দিতাম, যতটুকু দিতে পারেন। ওকে, দেন এমপ্লয় হিস্ট্রি, যদি কোথায় কাজ করে সেটা উল্লেখ করবেন। আমি সেটা দিচ্ছি না, অবশ্যই উল্লেখ করবেন। অবশ্যই খেয়াল রাখবেন, যদি উল্লেখ করে তাহলে আপনাকে এনওসি কিন্তু দিতে হবে। ওকে, প্রফেশনাল কোয়ালিফিকেশন, যেমন আপনার থাকতে পারে যে আপনার ACCA, তারপর CA সার্টিফিকেট, তারপর যে এক্সট্রা যে আপনার BIMB অথবা যে আদার্স যে আপনার সার্টিফিকেটগুলো আছে, যেটা আপনার প্রফেশনাল ক্যারিয়ারকে স্ট্রং করে, এরকম অনেক কিছু থাকে। আপনার ট্রেনিং থাকলে ট্রেনিং দিবেন। আদার ইনফরমেশন, এগুলো অবশ্যই দিতে পারেন, এটা আপনার সিভিকে হেলদি করে, আমি দিচ্ছি না। আদার ইনফরমেশন, অবশ্যই স্যালারিটা উল্লেখ হবে। স্যালারি আপনি সেটাই দিবেন যেটা আপনার সার্কুলারে উল্লেখ আছে। তার মানে সার্কুলার যখন পরিবর্তন হবে সে মোতাবেক স্যালারিটাকে আপনি এডিট করে দেবেন। ওকে, আমি স্যালারি মোতাবেক দিচ্ছি। এখানে আপনি চাইলে সার্কুলারটাকে পড়ে আসতে পারেন। হ্যাঁ, সার্কুলারটাকে অবশ্যই পড়ে আসতে পারেন। এই সার্কুলার, বর্তমানে যে সার্কুলার চলমান, সেটা হচ্ছে আপনার যে পদে যেন আবেদন করেন আপনার, যেমন আমি জেনারেল আবেদন করবো, যদি এখন কইনি, তার স্যালারি টোটাল কত আসতেছে, 36 বলতেছে। ও সরি, এটা আমার, আমি অ্যাসিস্ট্যান্ট উপরটায় যাব, এটা হচ্ছে 39, আর এখন আপনাকে দিব হচ্ছে 28, তার মানে আমি 39 ইউজ করবো। ওকে, এটা কিন্তু খেয়াল রাখবেন, কারণ আপনারা তাদের যে পদে আবেদন করতেছেন সেটার থেকে বেশি দিবেন না, কারণ আপনাকে যদিও বলে আর বেশি স্যালারি দিবে না যদি উল্লেখ আছে। তো আমি 39 দিব, 39। ওকে, এক্সপেক্টেড রাখতে পারেন এটাই 39। এটা কোনো ইস্যু না, কারণ যদি স্যালারি উল্লেখ করা আছে সেটা আসলে এখানে আর বলার কিছু নেই। কম্পিটেন্সিগুলো দিবেন, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, আমি দিচ্ছি। এখানে আমি 4টা দিলাম, অবশ্যই এগুলো দিবেন। ঠিক আছে, এগুলা শিখতে পারবেন খুব শর্ট টাইমের মধ্যে। আর ব্যাংকিং এ ঢুকতে চাইলে এটার কোনো বিকল্প নেই, কারণ ব্যাংকের প্রত্যেকটা কাজ কিন্তু এই আপনার এই
পাওয়ার পয়েন্ট এবং ওয়ার্ডে বেশি হয়, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবেন, পাওয়ার পয়েন্টের কাজ বেশি থাকে, এটা শিখে নিতে পারেন আপনি। ওকে, পাওয়ার পয়েন্ট না, দুঃখিত, এক্সেল, MS এক্সেল, আমরা এক্সেল বলে যেটাকে আমরা হিসাব নিকাশে কাজ করি, এটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দিয়ে দেবেন। এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস বলতে ডাটাবেস বোঝাচ্ছে, আর ওই ব্রাউজিং মানে আপনি সাধারণত কম্পিউটার লাটতে পারেন কিনা সেটা। ক্যারিয়ার অবজেক্টিভ নিজের মতো সুন্দর একটা লাইন দিবেন, যেটা আমি সবসময় পছন্দ করি, আমি আমারটা দিচ্ছি আর বলতেছি, হচ্ছে টু শো এক্সেলেন্সি অন respective failed to prove as a eligible and praise worthy asset for my own institute। এটা অনেক সুন্দর কথা লেখা যায়, জাস্ট আমি বললাম যত সুন্দর কথা লিখতে পারেন, প্রাইভেট ব্যাংকে এগুলো সব মনিটর করে। ওকে, কারিকুলার দিতে পারেন, আমি দিলাম না, এটা স্পোর্ট আছে, কালচারাল আছে, ডিবেট আছে, দিয়ে দিবেন থাকলে। ওকে, দেন আমি রেফারেন্সে যাচ্ছি। রেফারেন্সটা কিন্তু হাইলি ক্রুশিক্যাল, এটা দিতেই হবে, দেখেন অ্যাটলিস্ট 2, এটা নিজের মতো আপনারা দিয়ে দিবেন। ওকে, আমি দিচ্ছি। আমি আমার যে আপনার রেফারেন্স দুটো দিলাম, আপনারা এটা অবশ্যই দিবেন, দিতে হবে আগে, কম্পালসারি অপশন না এখানে। তো রেফারেন্স নিয়ে আমি আসলে যেটা কথা বলি, অবশ্যই এটা একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ রেফারেন্সটাকে বর্তমানে প্রাইভেট ব্যাংকে হাইলি প্রায়োরিটি দেওয়া থাকে। এটা কি করতে পারেন, এটা নিয়ে আমি অবশ্যই আমার যে প্রাইভেট ব্যাংকের যে প্রিপারেশন যে সিরিজ সেখানে উল্লেখ করছি স্পষ্ট, তাও একটু বলি। অবশ্যই আপনি যদি কাউকে না পান, কারণ আমাদের দেখা গেল যেটা লিমিটেশন থাকে, ব্যাকডোর থাকে, তো আপনি চেষ্টা করবেন যে কাউকে না পেলে অ্যাটলিস্ট ইউনিভার্সিটি যে উপরের লেভেলে যারা আছে তাদের ইনফরমেশনটা নেওয়ার জন্য মূলত এটা লাগে আপনার, ঠিক আছে? এটা আপনি তাদের পারমিশনে ইউজ করতে পারবেন, টিচাররা খুশি হবে, আপনাকে মানা করবেন, ঠিক আছে? কাউকে পাবেন মানে বিশ্ববিদ্যালয়ে যদি কাউকে না পান, দেন আপনি ইউনিভার্সিটির টিচাররা আপনার শেষ চল, বাট চেষ্টা করবেন কর্পোরেটে যদি কেউ থাকে। সর্বশেষ আমাদের ডিক্লারেশন আছে, এটা স্পষ্ট উল্লেখ করবেন, হাউ ডু ইউ কাম টু নো, কীভাবে জানছেন? যেমন আমি দিচ্ছি, আমি জানতে পারছি হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া। ওকে, সোশ্যাল মিডিয়া আপনার মেডিকেল যদি কোনো ইস্যু থাকে স্পষ্ট উল্লেখ করবেন, হ্যাঁ, কারণ আপনার কিন্তু যদি ফাইনালি আপনি অ্যালাউ হন, দেন আপনার ইউ হ্যাভ টু ফেস দ্য মেডিকেল টেস্ট। এখানে আপনার সব ধরনের 4 থেকে 5টা টেস্ট করায়, এটা করতে হবে আপনাকে। তার মানে তখন যদি ধরা খান তাহলে কিন্তু সমস্যা আছে, থাকলে আগে উল্লেখ করে দেবেন। ওকে, ডু হ্যাভ এনি ফ্রিডম ফাইটার কোটা? নো, যদি নাই আমি দিচ্ছি না, আমি এটা হচ্ছে চাইলে আপনি প্রিভিউ করতে পারেন, এখানে দেখতে পারেন। ওকে, আমার সব হয়ে গেছে, দেন আমি কি করতেছি, আগে আমি সেভ দেবো, হ্যাঁ। ওকে, চাইলে আপনি প্রিভিউ করতে পারেন, আমি করতেছি না যেহেতু করা হয়ে গেছে। ওকে, শেষ, আমার কিন্তু পুরো একটা সিভি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন যখন ক্রিয়েট হয়ে গেছে, আপনি চাইলে আপডেট করে আরেকবার আপডেটে ক্লিক করবেন, হ্যাঁ। ওকে, আপডেট হয়ে গেছে, তার মানে আমার সিভিটা কিন্তু পুরো ক্লিন মানে হয়ে গেছে। এখানে আপনি দেন আপনি এখানে 3টা অপশন আছে, আপনি মাই জবসে যাবেন, কোনো জবস নাই এখানে। ওকে, আমি কিন্তু এখন কোনো জবসে অ্যাপ্লাই করিনি। এখানে কয়েকটা জিনিস দেখবেন, পজিশন, কি পদে আবেদন করতেছেন, ট্র্যাকিং নাম্বার দিবে, আবেদন করার পর কয় তারিখে করছেন, আর রোল নাম্বার। রোল নাম্বারটা তখনই পাবেন যে ওয়েন ইউ উইল বি শর্টলিস্টেড, যখন আপনাকে শর্টলিস্টেড করা হবে, ঠিক আছে? দেন আমি হোমে যাচ্ছি। হোম মানে আমি যেখানে আমাদের সার্কুলারগুলো উল্লেখ আছে, আমার যেই ইনফরমেশনগুলো যেমন আমি ফিল আপ করার পর এখানে কিন্তু আমার একটা ইমেজ চলে আসছে। ওকে, চাইলে আপনারা যাদের অ্যাকাউন্ট করা আছে সেখানে আপনার ভিউ রেজিউমে যাবেন, এখান থেকে রেজিউমটা ভিউ করতে পারবেন, আপডেটও করতে পারবেন। এটা মধুমিতা ব্যাংকের ভালো একটা জিনিস, এখানে অলরেডি পদগুলোর কথা উল্লেখ আছে। ভালো একটা জিনিস সেটা হচ্ছে আপনার এটা পদে একবার আবেদন করলে মানে করে রাখলে আর দ্বিতীয়বার করতে হয় না, ভালো একটা জিনিস। আমি করবো হচ্ছে এই পদে যে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার। চাইলে আবার সার্কুলটা পড়তে পারেন, সার্কুলটা অবশ্যই পড়বেন। দেন আমার যদি আর কিছু দেখান না, এখানে আপনি সব দেখতে পারবেন। 32 পর্যন্ত, যেহেতু এটা ভালো একটা জিনিস যে এখন সবাই 32 বছর পর্যন্ত সবাই আবেদন করতে পারে। ওকে, দেন আমি অ্যাপ্লাই করব। ওকে, অ্যাপ্লাইটা হয়ে গেল। অ্যাপ্লাইটা কনফার্ম হয়েছে কিনা এটার জন্য আপনি কোথায় যাবেন, এখানে আপনার মাই জবসে যাবেন। হ্যাঁ, মাই জবসে যাওয়ার পর দেখতে পারবেন যে ক্যাশ দেখাচ্ছে আপনার এখানে। হ্যাঁ, আমি ভুলে ক্যাশে আবেদন করে বসে আসছি, যাই থাক, কোনো সমস্যা নেই।
এখানে আমার ট্র্যাকিং নাম্বারটা দিয়েছে আর ডিটেলস দিয়েছে। রোল নাম্বারটা তখনই হবে যদি আপনি শর্ট লিস্টেড হন। ওকে ওকে, আমি আবার হোমে ফেরত যাচ্ছি। আচ্ছা, তো এটা প্রসিডিউর দেখানো হলো। কয়েকটা কথা অবশ্যই বলবো যে আপনার মধুমিতা ব্যাংকের আপনার ইমেল অ্যাক্টিভেশনে আপনার একটা সময় নেয়, হতাশ হবে না, সাথে সাথে আসে না, আসলে ভালো। মিনিমাম 1/2 মানে আধা ঘন্টার মতো লাগে। আর এটা আপনি করতে পারবেন, আপনি ইমেলে যদি ক্লিক করেন এটা রিঅ্যাক্টিভেট করতে পারবেন। ওকে, দেন আপনার কোনো কারণে যদি আপনার কোনো ইনফরমেশন, যেটা ধরেন আপনার পাসওয়ার্ডটা ভুলে যাচ্ছেন, সেটাকে রিসেট করতে পারবেন। রিসেট করতে গেলেও সময় লাগবে, কারণ ওই লিঙ্কটা একটু সময় নিয়ে আসে। বাকিগুলো আপনি ফিল আপ করবেন। সফটওয়্যারটা ইজিয়ার হ্যান্ডি, শুধুমাত্র আপনার ভেরিফিকেশনে আপনার যে কোডটা সেটা সময় নেয়, অথবা অ্যাক্টিভেশন যেটা আছে। ওকে, এখানে পদগুলোকে দেখতে পারবেন। কারো যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আস্ক করতে পারবেন, এগুলো পড়ে নেবেন আপনারা, ঠিক আছে? সবকিছু রিকভারি করতে পারবেন, বাট একটু সময় নেই আপনার। ওকে, এখানে আরো অনেক পদে সার্কুলার চলতেছে, দেখতে পারবেন। আপনারা অবশ্যই ইনস্ট্রাকশনগুলো পড়বেন যাতে কোনো ভুল না হয়। হ্যাঁ, এখানে আপনি দেখবেন যে বি পেশেন্ট দো most user activation link email are sent immediately, delays can be happen due to server congestion। তার মানে এটা হয়, তারাও বলতেছে আপনার 48 ঘন্টা, তারা বলতেছে। আমার ওখানে 72 ঘন্টা লেখা ছিল, তার মানে আপনাকে 48 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হতে পারে। যদি এটা হয় না, সাধারণত আধা ঘন্টা আপনারা ধরে রাখতে পারেন। তারপরে যদি কোনো ইস্যু থাকে আমাকে নক করতে পারেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আর এখানে একটা কথা, ইম্পর্টেন্ট কথা তারা লিখে রাখছে, সেটা হচ্ছে যে নিচের 2টা পদের জন্য, হ্যাঁ, যে কোনো একটা পদে আপনি আবেদন করতে পারবেন, 2টাতে কিন্তু আবেদন করা যাবে না, খেয়াল রাখতে হবে এটা। উপরেরগুলোতে করতে পারবেন, বাট নিচেরগুলোতে কিন্তু একটা পদে অ্যাপ্লাই করতে পারবেন। আর ডেডলাইনে উল্লেখ আছে এখানে। কারো যদি কোনো প্রশ্ন থাকে আস্ক করতে পারেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। প্রত্যেকটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রাইভেট ব্যাংকের যে প্রিপারেশন ম্যাটেরিয়ালস খুব সুন্দর টিউটোরিয়াল করা আছে সিরিজ আকারে, সেটাও দেখতে পারেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।